এ জামাই ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার লয়ে আন। Let's go. You already know. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে বিয়ে বাড়ি নিয়ে ব্লগ ভিডিও হতে যাচ্ছে। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন এবং আনন্দ উপভোগ করুন। জামাই সাহেব রাজকন্যাকে আনতে যাওয়ার জন্য রেডি হইতেছে নিজ রাজপ্রাসাদেই। আর এদিকে আমরা জামাইবাবুর বহন সাজাইতেছিলাম, কারণ রাজকন্যাকে আনতে যাব বলে। তো আমাদের জামাইবাবুর বহন ফুল এবং কাপড় দিয়ে কমপ্লিট। এবার ফাইনাল লুকটা দেখুন। তো ওইদিকে জামাই সাহেবের বহন একদম সাজানো কমপ্লিট। এখন আমাদের বাসায় গিয়ে সাজুগুজু করার পালা। সাজুগুজু করতে হয়েছে আমার একটু দেরি। এসে মাত্রই দেখি বহনের সামনে জামাই সাহেব হাজির। জামাই সাহেব রেডি হয়ে উঠেছে বহনে। এখন আমাদের যাওয়ার পালা রাজকন্যার বাড়ির দিকে। যেহেতু জামাই সাহেবের বহনে হয়েছে অনেক লুক, এখন আমাদের যেতে হবে বাসে করে। দেখুন তার ফাইনাল লুক। বাসে উঠার কিছুক্ষণ পরে সাকিব ভাইয়া বুঝতে পারলো বাসের মধ্যে থাকলে আমি ঠিকমতো ভিডিও করতে পারবো না, তাই ভাইয়া বাস থামিয়ে নিয়ে নিল বাইকের পেছনে। চলুন এবার রাজকন্যার বাড়িতে যাওয়ার পথের ভিউগুলো একটু উপভোগ করে। তো অবশেষে প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে চলে আসলাম রাজকন্যার বাড়ির গেটের একদম সামনে। কিন্তু কে জানতো রাজকন্যা যে গেটের সামনে চাঁদাবাজি করার জন্য সাঙ্গপাঙ্গ রেডি করে রাখবে। আচ্ছা, সাঙ্গপাঙ্গ রেডি করে রেখেছে, বেশ ভালো কথা, কিন্তু কি দরকার ছিল জামাইয়ের মুখে স্প্রে মারার? এইদিকে আমি বিয়ে বাড়িতে যাওয়ার আগে মুখের মধ্যে মাস্ক পরেছিলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে, কিন্তু কে জানতো এখানকার সবাই যে আমার ভিডিও দেখে এবং আমাকে চিনে ফেলবে। আমি বিয়ের গেটে যাওয়ার সাথে সাথে ওনারা চিনা মাত্র আমাকে যেভাবে রিকোয়েস্ট করতেছিল, দয়া করে ভাইয়া ভিডিও করিয়েন না, আমাদেরকে ভাইরাল করিয়ে দিন না, ওদের রিকোয়েস্ট রাখার জন্য আমার সত্যি আনন্দের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা হলো না। আর হ্যাঁ, সবাই জানে বিয়ের গেটের মধ্যে খুব স্পেশাল একটা আনন্দের মুহূর্ত হয়, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আমি সেই আনন্দের মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারি নাই। আর এইদিকে জামাই সাহেবকে সাদা শেরওয়ানিতে মাশাআল্লাহ দিগিনালার গুড গার্লস, ও সরি গুড বয় ছেলের মতো দেখতে লাগতেছিল। স্পিরিট দিয়ে আমাদের জামাইকে পুরোই মাখাই দিছে, তাই আমিও উল্টা প্রতিশোধ নিয়ে নিলাম। রাজকন্যা সাঙ্গপাঙ্গরা গেটের চাঁদাবাজির জন্য চেয়েছিল 5,000 টাকা, কিন্তু আমরা ছেলেবেলের ভাস দিয়ে হাতে ধরিয়ে দিলাম মাত্র 5 টাকা। গেটে যে টাকা চাইছে এই অনুভূতিটা আপনার কেমন? এগুলো চাঁদাবাজি, এগুলো ঠিক না। চলুন এবার রাজকন্যার বিয়ে বাড়ির স্টেজটা ঘুরে দেখা যাক। তো এদিকে দেখি বরপক্ষরা খাওয়া দাওয়া করতেছিল। এদিকে বাসিত ভাই শুধু করে খাই খাই, তার 3 প্লেট খেতেও কোনো অসুবিধা হয় নাই। ওমা, এসি মাত্রই দেখি খাবার খেতে বসে গেছে সবাই। তারপর চিন্তা করে দেখলাম খাবার খেতে হবে আমাদের, যদি খাবার শর্ট পরে না খেয়ে যেতে হবে বাড়িতে। তো চিন্তা ভাবনা এক সাইডে ফেলে দিয়ে জামাইকে একা একা স্টেজে বসে রেখে সবাই মিলে খেতে বসে পড়লাম খাওয়ার টেবিলে। আমার মরার মুখের রুচি মরে গেছে, তাই বেশি একটা খাইতে পারি নাই। আর এদিকে আমার বন্ধু চান্দিশিলা বান্দির পুত খাইতে খাইতে পুরো মাথা ঘামে গেছে। আর এদিকে বড় ভাইরা বিয়ের 1 সপ্তাহ আগে থেকে খানা দানা একদম দিছে বন্ধ করে, আজকে যে পরিমাণ কুবাইতেছিল, ওরে বাবা রে। আর এদিকে আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম আমার মরার মুখের রুচি নাই, তাই আমি বেশি একটা খাইতেও পারি নাই। খাবার খাওয়া শেষে এমন একটা মানুষের সাথে দেখা হয়ে গেল, বাংলাদেশের 64 জেলার প্রতিটা উপজেলার মধ্যে এরকম মানুষ 2-3 জন করে রয়েছে। এই মানুষগুলো সরল সোজা হয় এবং মিশুক, সবার সাথে মিশে যায়, তাই তো এই মানুষগুলোকে অনেক ভালো লাগে। আর এদিকে জামাই সাহেবের পেটের কি অবস্থা তা জানা যাক। ভাই এখনো যে খানা দেয় নাই, পেটের কি অবস্থা? খুবই খারাপ, খিদে লাগছে। জামাই সাহেবের পেটের মধ্যে যে পরিমাণ ক্ষুধা লাগছে, পারতেছে না এই বড় সমাজের মধ্যে চিল্লাইয়া কান্না করতে। এদিকে জামাই সাহেবের সামনে বসে বসে সবাই খাবার খাইতেছে, আর জামাই সাহেবের পেটের ক্ষুধায় লুল পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। সত্যি জামাই সাহেবের মর্মান্তিক দুর্ঘটনাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, তাই সবাইকে ডাক দিলাম জামাইয়ের খাবার নিয়ে আসার জন্যে। এদিকে আমার বন্ধু রুশ দেখে মাথার মধ্যে নেই কোনো হুশ। আরেকটি জরুরি বিজ্ঞপ্তি, এই শালার বুইরা কয় একটা ইয়াং মাইয়া নাম্বার থাকলে দিতাম, ইনি নাকি প্রেম করবে। শালার বুইরা জীবনকাল এখনো মরে নাই। শালার বুড়ার বয়স কম হয় নাই, কিন্তু এখনো তার জীবন মরে নাই, এখনো ইয়াং মেয়েদের সাথে রিলেশন করার জন্য আমার থেকে নাম্বার চায়। যাই হোক, এই বুড়ো কিন্তু অনেক ভালো, শুধু সমস্যা একটাই, বিয়ে করলে বউ পরের দিনই চলে যায়। তো আমার ভিডিওগুলো কিন্তু অনেক ইয়াং জেনারেশন মেয়েরা দেখেন, যদি এই বুড়োটাকে পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের জামাই ছিল ইয়াংস্টার ক্রিকেট টিমের একজন ব্যাটসম্যান, কিন্তু ভাগ্যের কি পরিণতি, মেরুনের একজন
একজন বলারের বলের স্পিড বেশি থাকার কারণে আমাদের ইয়াংস্টার ক্রিকেট টিমের ব্যাটসম্যানকে উইকেট করে দিল। তো রানার্স আপের জন্য সাইন করতেছিল আমাদের উইকেট পড়া সেই ব্যাটসম্যানে। আরো রানিং এখন বুঝতেছে আরেকটা চলতেছে রেডি রেডি আচ্ছা ওর গার্লফ্রেন্ডের কি অবস্থা একটু কও। আমার ভাইপুকে কিচ্ছু নাই আমার টেনশন আমার নতুনের খোঁজে আর ইনি যেখানা দিছে মাথার গরম পেট দিয়ে বের হইতেছে। তো এবার চলুন জামাই সাহেবকে বিয়ে করাবে সেই কিছু স্কিপ গুলো দেখে আসি। জানি না আর কত অন্যজনের বিয়ের খেজুর খেতে হবে আমার। মা বাবাকে বিয়ের কথা বললেই বলে আমার নাকি বিয়ের বয়স হয় নাই। সত্যি মেয়েদের এই মুহূর্তটা খুবই বেদনাদায়ক। বেদনা প্রকাশ করতে গিয়ে আমি আর আমার বন্ধু বড় একটা আকাম করে ফেলছি। তাড়াতাড়ি দুইটা তাড়াতাড়ি ল দেখতে লাগলে সমস্যা। পান খায় পান হালালো একটা দে ভিডিও চাকছে কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে সামানা গান অনেক কষ্ট তো এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর পাশে তো ফলো থাকছে। আর সকল প্রকার ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন ফেসবুক ইউটিউব টিকটক ডিকে লাইফস্টাইল লিখে সার্চ করুন আর আমার ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই লাইক দিয়ে দেবেন আর শেয়ার তো অবশ্যই থাকবে।